প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকে যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন, আমি জানি আপনি অবশ্যই একটা না একটা সমস্যার মধ্যে আছেন। সব কিছু সমস্যার সমাধান দেওয়ার মালিক হলো একমাত্র মহান রব্বুল আলামিন। শুধুমাত্র একটা উসিলার দরকার। আপনার সন্তান, আপনার প্রিয় মানুষ, আপনার আপন মানুষ অবৈধ সম্পর্কে পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। এতে করে আপনার সম্মানহানি হইতেছে। সমাজের মধ্যে আপনি মুখ দেখাইতে পারতেছেন না। ইনশাআল্লাহু তাআলা আজকের এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ এই তদবিরাত যদি আপনি করতে পারেন, আল্লাহ চাহে তো তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। যে দুজন মানুষ দেখা না করলে থাকতেই পারতো না, একসাথে মিলিত না হইলে তাদের দিন যাইতো না, ওই দুইজন ব্যক্তির মধ্যে আল্লাহ বরত্বের মাধ্যমে, আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে চিরতরে বিচ্ছেদ হয়ে যাবে, শত্রুতায় ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। দিনী ভাই ও বোনেরা, যেইখান থেকে দুনিয়ার সমস্ত তদবির চেষ্টা সবকিছু শেষ হয়ে যায়, মহান রব্বে করিম ওই আল্লাহ রব্বুল আলামিনের রহমত, আল্লাহ তাআলার সাহায্য ওইখান থেকে শুরু হয়ে যায়। আপনার যাদের এই সমস্যাগুলো আছে, প্রিয় মানুষ, আপন মানুষ, ভালোবাসার মানুষ, সন্তান, স্বামী, স্ত্রী, যারাই অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে আছে, এদের সম্পর্ক নষ্ট করিবার জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। কোনো গ্যারান্টি নাই ভাই। আমাদের এই চ্যানেলটা হলো ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। বিভিন্ন আমলিয়াত এবং তদবিরাত সংক্রান্ত আলোচনাগুলো আপনাদের মাঝে আমরা করে থাকি, তদবিরগুলো আমরা দিয়ে থাকি। আপনি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে, ইখলাসের সাথে আমলিয়াত এবং তদবিরগুলো দিনদার পরহেজগার লোকের মাধ্যমে অথবা নিজেই যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ, কবুলিয়াত এবং গ্রহণ করার মালিক হলো ওই রব্বুল আলামিন। এতে করে দেখা গেছে অনেক মানুষ উপকৃত হইতেছে, আবার অনেক মানুষ উপকৃত হইতেছে না। আল্লাহ চাইলে মাত্র 2 মিনিটের ব্যাপার, 1 মিনিটের ব্যাপার, 1 সেকেন্ডের ব্যাপার এই কাজ হয়ে যাইতে পারে। আর আল্লাহ যদি না চায়, দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা তদবির করেও কোনো লাভ হবে না। এই জন্য দিনী ভাই বোনেরা বলতে চাই, আপনার ইয়াকিন, আপনার মস্তিষ্ক, আপনার আকীদাকে আপনি ঠিক রাখেন যে আমার এই তদবিরের মাধ্যমে কাজ হবেই হবে, কোনোভাবেই বিফলে যাবে না। কাজের মতো কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, পরের হক নষ্ট করা যাবে না। দিনদার পরহেজগার লোক যদি আপনি হন, আপনার মাধ্যমে অবশ্যই কাজ হবে, যদি আপনার মঙ্গলজনক এটা হয়ে থাকে। তো দিনী ভাই বোনেরা, আসল কথার মধ্যে চলে আসি। যার সন্তান, যার আত্মীয়, যার রোগী এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছে, পরকীয়ায় লিপ্ত হয়ে আছে, অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে আছে, ওই 2 বৎকারের নাম নিবেন, তার বাবা মার নাম নিবেন ইনশাআল্লাহু তাআলা। স্ক্রিনের মধ্যে দেখেন একটা নকশা আপনাকে দিয়ে দিলাম। এই নকশাটা আপনাকে অবশ্যই জাফরান কালি দিয়া লিখতে হবে। কোন দিন লিখবেন আপনি? শনিবার অথবা মঙ্গলবার। এটা কিছু নিয়ম আছে, এই নিয়মটাই আমি এখন বলে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালোভাবে ভিডিওটি না শুনলে, না দেখলে আপনার কাজ তো নাও হইতে পারে। এজন্য কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আমলিয়াতগুলো নিজে করার চেষ্টা করবেন, অথবা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা ফোন করবেন। ইনশাআল্লাহু তাআলা যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দেওয়ার এবং সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে জাফরান কালি দিয়ে লিখতে হবে। আপনাকে অবশ্যই বোসপত্র যেটা আছে, বোস পাতা, তাবিজ লেখার কিছু কাগজ আছে, ওই কাগজের মধ্যে আপনাকে লিখতে হবে। তারপর আপনাকে কিছু চামড়া, হরিণের চামড়া কিছু আপনার রাখতে হবে। হরিণের চামড়াটা এই নকশার সাথে মিলিত করে আপনাকে কিছু কাজ করতে হবে, আমি বলে দিচ্ছি। এই নকশাটা আপনি সুন্দর করে লিখবেন। লেখার পরে আপনাকে একটা কাজ করতে হবে, নিচে তাদের নাম দিয়ে দিবেন। ছেলের নাম দিবেন, ছেলের বাবার নাম দিবেন, যে 2 বৎকারের মধ্যে বিচ্ছেদ করাতে যাচ্ছেন, মেয়ের নাম দিবেন, মেয়ের মায়ের নাম দিবেন, এবং হরিণের একটু চামড়া এটার মধ্যে দিয়ে আপনি কবজ বানায় ফেলবেন এটা। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। ওই কবজটার মধ্যে আপনি আতর লাগাবেন, সুগন্ধি লাগাবেন, সুগন্ধি লাগায়া এটাকে গন্ধযুক্ত করবেন, পবিত্র করবেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন, বারে বারে বলবেন আল্লাহ যেন আপনার এই আমলিয়াত এবং তদবিরের মাধ্যমে 2 জন বৎকারের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেন, বিচ্ছেদ তৈরি করে দেন। অসংখ্য মানুষ উপকৃত হচ্ছে দেশ থেকে, বিদেশ থেকে। আপনি আমল করেন ইয়াকিনটাকে ঠিক রেখে। অনেকেই বলেন যে হুজুর কাজ হয় না, কত আমল করতেছি। কবুল করার মালিক ভাই আল্লাহ তাআলা, সফলতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমরা তো আমলিয়াত বিষয়গুলো আমরা আপনাদের মাঝে উপস্থাপন করি। আপনারা অবশ্যই কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করবেন, মেসেজ দিবেন।
যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আল্লাহর কাছে রোনাজারি করে আপনাকে চাইতে হবে। তো এই কবচটা আপনাকে কি করতে হবে? একটা শামুক নিবেন, মাঝারি সাইজের একটা শামুক। এই শামুকটা আপনি বন্দের মধ্যে পাবেন, চকের মধ্যে পাবেন, পানির মধ্যে পাবেন। জেতা একটা শামুক নিবেন। ওই শামুকটার মুখটা খুলে, জেতা শামুকটার মুখটা খুলে আপনাকে এই কবচটা যে আপনি তৈরি করছেন, এই কবচটা এই শামুকের ভিতরে প্রবেশ করায় দিতে হবে। ভালো করে বুঝেন, আপনি বন্দে থেকে পারেন, পানি থেকে পারেন, যে কোনো জায়গা থেকে একটা জলজ্যান্ত একটা শামুক নিবেন। শামুক যেটা বন্দে পাওয়া যায়, চকের মধ্যে পাওয়া যায়, পানির মধ্যে পাওয়া যায়। ওই শামুকটা নিয়ে আপনি এই কবচটা, আপনি গন্ধযুক্ত যাদের বিচ্ছেদ করাতে চাচ্ছেন, এই কবচটা এই শামুকের ভিতরে প্রবেশ করাই দিবেন। তারপর এটার মুখটা মেরে দিবেন, যে কোনো কষ্টিপ দিয়া অথবা আঠাযুক্ত কিছু দিয়ে এই শামুকের মুখটা লাগিয়ে দিবেন। তারপর আপনাকে এটা নিয়ে কবরের কাছে যেতে হবে। পুরাতন কবরস্থান যদি থাকে, ওইখানে দুইটা কবরের মাঝখানে গিয়ে এতটুকু গর্ত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে দুই কবরের মাঝখানে রেখে দিয়ে আসবেন। একদিন, 2 দিন এরকমও হইতে পারে, কাজ করার সাথে সাথে রেজাল্ট হয়ে যাইতে পারে। কবুল করার মালিক আল্লাহ তাআলা। আমাদের কোনো এখানে হিকমত নাই, আমাদের কোনো এখানে শক্তি নাই। যে কোনো উসিলার মাধ্যমে আল্লাহ বান্দাদের মনের আশা উদ্দেশ্য কবুল করে থাকেন, এটা আমাদের সকলের বিশ্বাস করতে হবে। তদবির করলে আল্লাহ তাআলা ভাগ্য বদল করেন, আল্লাহ তাআলা মনের আশা কবুল করেন। এমনি এমনি তো কোনো কিছু হয়ে যায় না। আপনার সামনে বন্দুক ধরে দাঁড়ায় আছে, আপনি যদি বলেন আল্লাহ আপনাকে রক্ষা করবে, তাহলে কোনো কাজ হবে না। আপনাকে এখানে কাজ করতে হবে, আপনাকে সরে যেতে হবে, আপনাকে এখানে হিম্মত করতে হবে, আপনি কাজ দেখাইতে হবে, কর্মঠ হইতে হবে। তখন আল্লাহ তাআলা আপনার কর্ম অনুযায়ী আপনাকে ফল দান করবেন। দিনী ভাই বোনেরা, কখনোই হতাশ হওয়া যাবে না আল্লাহ তাআলার হুকুম নিয়ে। কখনোই আল্লাহ যে আমাদের মনের আশা কবুলকারী, আল্লাহ যে আমাদেরকে শক্তি দানকারী, আল্লাহ যে আমাকে সবকিছু কাজ করনেওয়ালা, এই কথার উপরে ইয়াকিন আপনাকে রাখতেই হবে, রাখতেই হবে। রমজান মাসটা চলে যাচ্ছে দেখতে দেখতে। রমজান রোজাগুলো আপনি রাখেন না, আপনি আমলিয়াত গুলো করেন না, তারাবি নামাজের মধ্যে শরীক হন না, কোরআনের মাস বলে সম্বোধন করা হয়েছে, আল্লাহর কাছে রোনাজারি করেন না, আপনার দ্বারা কি কাজ হবে বলেন? আপনাকে অবশ্যই আমলের জগতে পা রাখতে হবে, ওইরকম সিদ্ধি লাভ করতে হবে, ওইরকম আমল আপনাকে যোগ্য করে নিতে হবে। তো আল্লাহ তাআলা আপনি যে কাজ করবেন, ওই কাজের মাধ্যমে আল্লাহ সফলতা আপনাকে দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ফুক করতেন, যে কোনো সূরা দিয়ে ফু দিতেন, কাজ হয়ে যেত। আল্লাহ নিজে হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, পাতা খাও, এটা খাও, সেটা খাও, এতে করে মুসা নবীর রোগ ভালো হয়ে যেত। তো দিনী ভাই বোনেরা, বেশি কথা বলবো না। কথা বলার উদ্দেশ্য একটাই, যে অবৈধ সম্পর্ক এবং বিচ্ছেদ করার জন্য দুই বৎকারের মধ্যে, আপনি যদি স্বামী স্ত্রীর মধ্যে করেন, তাহলে কিন্তু গুনাহগার হইতে হবে। তাদের মধ্যে যদি সম্পর্ক নষ্ট হয়, এরকম একটা ঘটনা ঘটছিল, স্বামী এবং স্ত্রীর মধ্যে এক লোক সম্পর্ক নষ্ট করছে, কাজ করার পরে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। এই জন্য কিন্তু তাকে গুনাহগার হইতে হয়েছে। আল্লাহ প্রদত্ত শাস্তি এবং আযাব তার জন্য থাকবে। এই জন্য আপনাকে বলতে চাই, প্রত্যেকটা বদ কাজের জন্য, খারাপ কাজের জন্য এই কাজগুলো করবেন। আল্লাহ চাহে তো রোনাজারি করার মাধ্যমে, আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে আল্লাহ আপনার মনের আশা কবুল করবেন ইনশাআল্লাহ। দিনী ভাই বোনেরা, আপনি অবশ্যই আল্লাহর উপরে ইয়াকিন রাখেন, বিশ্বাস রেখে এই কাজগুলো করেন। এই শামুকটা দুই কবরের মাঝখানে নিয়ে রেখে আসেন। এই আমলটা আপনি করবেন কখন, তদবিরটা কখন করবেন? শনিবার অথবা মঙ্গলবার, 2 দিনের একদিন, যে কোনো দিন আপনি করতে পারেন। দিনদার ভাই বোনেরা, আমলটা করার নিয়ম হলো, ফজরের নামাজের পর পর সকালে সূর্য উদয় হওয়ার আগে, অর্থাৎ সূর্য উদিত হওয়ার আগেই আপনাকে কাজটা করতে হবে। ফজরের নামাজ শেষ সাথে সাথে আপনি বসে এই কাজটা করে ফেলেন, 10 মিনিটের ভিতরে কাজটা করে ফেলেন ইনশাআল্লাহ। তারপরে আপনি যে কোনো একটা টাইমে কবরের মধ্যে গিয়ে এটা গেঁথে দিয়ে আসবেন। শুধু এতটুকুই আপনার কাজ। যদি করতে পারেন, রোনাজারি করতে পারেন, নামাজ পড়তে পারেন, দোয়া করতে পারেন, আমল করতে পারেন, ভাগ্য বদলকারী ওই আল্লাহ। দিনী ভাই বোনেরা, কোনো গ্যারান্টি দিতে পারবো না আমরা, গ্যারান্টি দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এটা বলতে পারি, উসিলা তদবিরের মাধ্যমে আল্লাহ আপনার মনের আশা কবুলকারী। এভাবে মানুষকে আল্লাহ তাআলা উপকৃত করছেন, মানুষের আশা ভরসাগুলো আল্লাহ তাআলা কবুল করতেছেন। তো সর্বোপরি এতটুকুই কথা, যাদের রোগী, যাদের আপন মানুষ, প্রিয় মানুষ এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছে,
আপনারা অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দিব। নিজেরা করার চেষ্টা করবেন, দিনদার পরহেজগার লোকের মাধ্যমে আমলিয়াত গুলো করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, রমজানের পূর্ণাঙ্গ বরকত গুলো আমাদের উপরে নাজিল করেন। আমিন।